19শে সেপ্টেম্বর সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম জলাবাসা গ্রাম পঞ্চায়েতের কেউরি 4 নং ওয়ার্ডে চুরিকাণ্ডের ঘটনায় হাতে নাতে গ্রেফতার এক চোর। ঘটনার বিবরণে জানা যায় যে সকাল আনুমানিক 11টা নাগাদ ওই এলাকার বাসিন্দা মৃত রবীন্দ্র দাসের পুত্র রণধীর দাসের বাড়িতে ঠাকুর ঘরে প্রবেশ করে প্রণামী টাকা পয়সা চুরি করতে গিয়ে বাড়ির মালিক সহ আশপাশ লোকজনদের প্রচেষ্টায় হাতে নাতে আটক করে তুলে দেওয়া হয় পানিসাগর থানার পুলিশের হাতে। পুলিশ গিয়ে অভিযুক্ত চোরকে গ্রেফতার করে নিয়ে আসলেও সন্ধ্যা ঘনিয়ে এলেও এখনও অভিযুক্ত চোরের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত চোর সমস্ত দিনব্যাপী আবোল তাবোল সহ অসংলগ্ন কথাবার্তা বলছে। বাড়িঘর সহ আত্মীয় পরিজনদের নামধাম কিছুই সঠিক করে বলতে পারছে না। তাই পানিসাগর পুলিশ অভিযুক্ত চোরের বিরুদ্ধে চুরির মামলা নিয়ে ওর আসল বাড়িঘরের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় গ্রেফতার হওয়া চোরের আসল নাম ঠিকানা সম্বন্ধে পানিসাগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। কি নাম আপনার? রণধীর দাস। বাড়ি? বাড়ি ঠেউড়ি, জলবাসা, পূর্ব জলবাসা, 4 নম্বর ওয়ার্ড। আমরা জানতে পারলাম আপনার বাড়িতে একটা চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, আসলে কি হয়েছে ঘটনাটা? এটা আজকে সকালবেলা অনুমানিক 7:30 বা 8:45টার মধ্যে একজন ছেলে আইছে। আইয়ারি তখন ঠাকুরঘরের মধ্যে ঠাকুরঘরের দরজা লাগাইলে আসিল, তালা মারা আসিল না। তো যে ঠাকুরঘরটা থাকে এই ঠাকুরঘর আমরা নিজেই মানে সান্ডানার আগে ঢুকি না। এখানে জবাব টুয়াব উঠে মানুষে সবসময় ফোনামি দেয়, ফোনামি সব টেকাটা এখানে থাকে ঠাকুরঘরও। তে বড় একটা ডিবার মধ্যে টেকাটা রাখা হইতো। এরপরেও আলাদা টেকা আছে আরো। ওই ডিবাটার মধ্যে টেকাটা জাগাবো না, তবুও এখানেও রয়েছে। এটা আমরা বছরে খরচ করি বা অনেক সময় কোনো দরকার হইলে ঠাকুরঘরের ফল ফসারি এখান থেকে আনি 150 টাকা বা 500 টাকা। এরপরে আমার পরিবার আসলে রান্নাঘর এখান থেকে দেখা যায় না, পাক্কা ঠাকুরঘর তো দূরে। তখন তাইনে তো দেখছে না, আমার পাশে আমার ছোটো ভাইয়ের ঘর, ছোটো ভাইয়ের বউয়ে দেখছে গরুদের তাইনে এখানে উঠানোর সামনে দেখছে ঠাকুরঘরও একজন মানুষ ঢুকিয়ে পারো। ওই তাইনে আমার মেয়েরে ডাকছেন, তখন আমার মেয়েটা গরো নাই। তখন ওই আমার পরিবার রান্না করতে 12জন খেতে হয়েছে বলে তোমার ঠাকুরঘরও খেয়ে ঢুকছে, ঢুকিয়া দেখো ডিবা একটা লইয়া যায়। ওই তাইন খুঁজন আমারে গিয়া করো যে তোমার ঠাকুরঘর তো শুরু হয়ে গেছে, ওদিকে ছেলে একটা যা ডিবা একটা লইয়া ঠাকুরঘর তো না, তো ওটার ফিস ধরো লইয়া যা। তখন আমি যাওয়ার আগে আমার ছোটো ভাই গেছে গিয়া, দৌড়িয়া পারছে না ধরতো, তারে একটা স্কুটিয়ে লইয়া গেছে কি। এরপরে আমার ছোটো ভাইয়া স্কুটি লইয়া ফিসা করছে, ফিসা করিয়া পাইছে না। না বাবা সত্যি আমার পরিবার আবার আমার ঘরে আইছে আইয়ারি করিয়া যে আমার ছেলেরে যে তুইও দেখছাই কোন দিকে গেল। ও খুঁজাখুঁজু করিয়া এরপরে তারে ধরা গেছে গিয়া ওই রাস্তার মধ্যে লালজুরি ওই কেন ইয়ত সিরনবাড়ির সামনে এখানেও ধরা হয়েছে গিয়া, দরিয়া তারে আনা হয়েছে। আনিয়া জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তে কইছে তার লগে 2-3 জন আসিল। তো 2-3 জন আসিল, তারা তো আমরা পরিচয় জানি না। তারে জিজ্ঞাসি এক সময় এক কথা কয়। এরপরে ওই টেকাও তার লগে হওয়া গেছে কিছুটা, আর বাকি টেকাও হওয়া গেছে না। এখন আমরা কেটা করতাম, আমরা থানার দ্বারস্থ দিয়া দিছি তারে। এখন তারা ইয়া লইয়া গেছেন। কেমন পরিমাণ টাকা হারানো গেছে বা চুরি করে নিয়ে গেছে সেটা কি আপনি কোনো জানেন? এটা তো আমরা তো হিসাব করি না, কেন হিসাব করি না। ঠাকুর প্রণামী টাকাটা আমরা বছরে আমরা খরচ করি ঠাকুরের ক্ষেত্রে, আমরা কোনো হিসাব করি না যে কত টাকা এখানে আছে বা কত টাকা খরচ করছি বা কয় টাকা নিয়ে। এখান থেকে যা লাগে ঠাকুরের ফল ফসারি আনি, আর বাকি টাকাটা আমরা বছরে গিয়া খরচ করি। যে চুরি হয়েছিল তার কোনো ঠিকানা বা নাম টাম কিছু জানতে পারছেন না? তার নামটা কিতা কইছে কি জানি, আমি সঠিক খেয়াল করছি না। এখন সময় একটা নাম কই, বাড়ি কোন জায়গায় জানতে পারছেন? বাড়িও সঠিক মতো কইছে না। এখন কোনটা নির্ধারিত কর্ম যে তার বাড়ি কেন, তার পরিচয় কি। হেরে কি আগে এই এলাকাতে দেখা গেছে? না, এই কেন আমি দেখছি না প্রথমে এরকম প্রথমে। আপনার বাড়িতে এরকম ঘটনা কি আগে কোনোদিন না, হয়েছিল? আমি তো আজকে 8-9 মাস হচ্ছে এখানে আইছি। আমি একটু খুবই আসলাম, নতুন বাড়ি বানাইছি। এর কারণে আমি আর ঠাকুরঘর তো কোনো সময় তালা মারি না, বিশ্বাসের উপরে থাকে। মানে চুরি তো কোনো কিছু হয় না দেখি আমি নিজে মানে ইয়ে করছি না, তালা উলা মারছি না। ওই আর কি। আনুমানিক কটার সময় এই ঘটনাটা? এটা 7:30 পৌনে 8 হইব। এখন আপনারা কি চান? এখন তো আমরা চাই থানা দিছি যে এখন থানার আশ্রয়, এখন তারা কি করব না করব তারা আইনগত দেখবো এটা কি করা যায়। এটা তো আমরা কোনো কিছু কইতে পারতাম না।